হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত নিউজ আপডেট দেখে নেব। আর এখানে বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে সেই সব আপডেটও আমরা দেখে নেব। কেন বিটকয়েনের মধ্যে এই ডাম্পটা এখানে হলো, মার্কেট অবিরত এখানে একটা ডাম্প এখানে হচ্ছেই এখনও পর্যন্ত, জাস্ট এখন একটুখানি এখানে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক এখানে হচ্ছে, কিন্তু খুব একটা বড় ধরনের ভলিউম কিন্তু মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত এখানে আসেনি। মার্কেট এখনও পর্যন্ত ভালোই প্যানিকের মধ্যে আছে। তো কতদূর এখানে মার্কেট আরও এখানে ডাউন এখানে আসতে পারে, না এখানে মার্কেট এখানে পাম্প হবে, নেক্সট পসিবিলিটি এখানে কি হতে পারে মার্কেটের মধ্যে, সেই সব নিউজ আপডেটই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমেই আমরা যদি এখানে দেখে নেই, মোটামুটি লাস্ট 24 আওয়ারের মধ্যে 1.2% গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ এখানে আপনার কমে গেছে। 1.2% মার্কেট ক্যাপ কমে যাওয়া মানে কিন্তু বিশাল একটা বড় ব্যাপার, ঠিক আছে? সরি, 1.2 না, 3.5%, মোটামুটি 3.5%-এর মতো মার্কেট ক্যাপ কমে যাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যার ফলে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনও মোটামুটি ভালো ডাম্প হয়েছে, যার ফলে গোটা মার্কেটই এখানে ফিয়ারের মধ্যে আছে। বর্তমানে স্কোর চলছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 45। গতকালকে এখানে মার্কেট নিউট্রাল ছিল 49, আর আজকেই দেখুন এখানে 45। এবার মার্কেট যদি এরকমই থাকে তাহলে কালকে দেখবেন মার্কেট এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে গেছে। মার্কেট কয়েক মাস আগে যেরকমটা মার্কেট এখানে আবার ফিয়ারের মধ্যে ছিল, ঠিক সেরকমই কিন্তু সেই লেভেলে এখানে আবারও চলে যেতে পারে। এবার যদি আমরা ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট এখনও পর্যন্ত এখানে ওপেন এখানে হয়নি, আর ফিউচারের মধ্যেও তেমন এখানে কোনো খুব বড় ধরনের এখানে ডাম্প এখানে হচ্ছে না। সব মার্কেটই কিন্তু এখানে ঠিক আছে, এরকম না যে ইউএসের মার্কেট এখানে ডাম্প হচ্ছে বা এখানে কোনো বড় ধরনের নেগেটিভ এখানে কিছু আছে, কোনো কিছু নেই। ইউএসের মার্কেটের মধ্যেও যা আছে একদম সব ঠিকঠাক আছে। এই 2 দিন আগেও এখানে আপনার এই উইকেন্ড, তো বর্তমানে উইকেন্ড চলছে, গতকালকে আর তার আগের দিন মার্কেট এখানে বন্ধ ছিল ইউএসের মার্কেট, যার ফলে মার্কেটে ভলিউম তেমনটা এখানে ছিল না। এবার ইউএসের মার্কেট তার 2 দিন আগেই এখানে আপনার অল টাইম হাইটাকে টেস্ট করে এখানে আসলো। এবার যেখানে আপনার একের পর এক অল টাইম হাইকে টেস্ট করছে ইউএসের মার্কেট, গোল্ড এগুলো সব একের পর এক অল টাইম হাইকে এখানে টেস্ট করছে, ঠিক আছে? তো এখানে আপনার বিয়ারি সবার এখানে কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সেক্ষেত্রে মার্কেট একটুখানি ডাম্প হতে পারে, যেহেতু অল টাইম হাইকে টেস্ট করেছে, সেক্ষেত্রে একটু একটু এখানে ডাম্প হওয়াটা এখানে স্বাভাবিক ব্যাপার। এবার যদি এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখি, ক্রিপ্টো মার্কেটও মোটামুটি অল্ট কয়েনগুলো তো ভালো এখানে পাম্প হয়েছে, 10% 20% পর্যন্ত এখানে কিছু কিছু কয়েন কিন্তু এখানে পাম্প হয়েছে বিটকয়েনের এই ডাম্পটা হওয়ার ফলে। এবার যদি আপনি এখানে প্রশ্ন করেন যে কেন এই ডাম্পটা হলো, দেখুন এর উত্তর হচ্ছে কোনো কারণ নেই। ডাম্প হওয়ার এখানে কোনো কারণ নেই, কিন্তু এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে এই মার্কেটের মধ্যে এখানে আপনার প্রত্যেকটা স্টেপে স্টেপে এখানে ম্যানিপুলেশন হয়। এরকম কোনো নিউজের জন্য এখানে আপনার মার্কেট এখানে ডাম্প হয়নি যে ডোনাল্ড ট্রাম্প এখানে কিছু বলে দিয়েছে, বা এখানে ইলন মাস্ক এখানে কিছু বলে দিল, কিংবা এখানে কোনো দেশ বিটকয়েনকে ব্যান করে দিল, যার ফলে মার্কেট এখানে প্যানিক হয়ে গেল, মার্কেট ডাম্প হচ্ছে, কেউ সেল করছে, এরকমও নিউজ এখনও পর্যন্ত এখানে মার্কেটে এখানে আসেনি। বরঞ্চ যে বড় বড় হোয়েল আছে তারা কিন্তু বাই করেই যাচ্ছে, তারা কিন্তু সেল এখানে করছে না, ঠিক আছে? এবার তাহলে আপনি এখানে বলতে পারেন যে সেল কে করছে? কেউ যদি এখানে সেল নাই করে তাহলে এখানে মার্কেট তো ডাম্প হওয়ার কথা না। ভালো কথা, একদম ঠিক, আপনার মনে যেটা প্রশ্ন এসেছে একদম ঠিক, কিন্তু আপনাকে এটা বুঝতে হলে একটু গভীরে যেতে লাগবে যে বড় বড় ট্রেডাররা, বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি, তারা কীভাবে এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করে। তারাই মার্কেটকে নিচের মধ্যে, তারাই মার্কেটকে বাই করবে, তারাই আবার সেল করবে, সেল করে মার্কেটকে ভালো পরিমাণে ডাম্প করাবে, তারাই আবার আরও নিচের মধ্যে এখানে আপনার বাই করবে। তো এরকম করে এখানে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এগুলো হয়েই থাকে, এটা আমরা নতুন করে এখানে দেখছি না। এবার এখানে দেখুন ইটিএফ, আজকে এখানে সন্ধ্যের পরে এখানে ইউএসের মার্কেট ওপেন হবে, তারপরে দেখা যাক যে ইটিএফ এখানে কি করে। ইটিএফের এখানে আমরা মানে প্রায় 2 সপ্তাহ থেকে আমরা এখানে দেখছি, 2 সপ্তাহ থেকে কন্টিনিউ ইটিএফ এখানে প্রত্যেক দিনই এখানে বাই করেছে, শুধুমাত্র একদিন সেল করেছিল, আর তাছাড়া প্রত্যেক দিন তারা এখানে বাই করেছে। তো আজকে দেখা যাক ইউএসের মার্কেট এখানে ওপেন হওয়ার পরে ইউএসের ইটিএফ এখানে কী করে। ইটিএফের দিকে আজকে এখানে সবারই নজর থাকবে, শুধুমাত্র ইটিএফ না, ইউএসের মার্কেটের উপরেও সবারই নজর থাকবে যে আজকে এইসব মার্কেটগুলো এখানে কী করছে, কারণ এর উপরে কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড এখানে করবে। যদি এখানে ইটিএফ সেল করে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আরও ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হবে। যদি এখানে আপনার ইউএসের মার্কেট এখানে আপনার ডাম্প হয় তাহলেও কিন্তু এখানে আপনার ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হবে। তো সেই জন্যই আজকে এখানে সন্ধ্যের পরে মার্কেটের দিকে অবশ্যই এখানে নজর রাখবেন। আর মার্কেটে কখন কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত নিউজ আপডেট ইনস্ট্যান্টলি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। দেখুন একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এই যে আপনার ম্যানিপুলেশনগুলো হয়, যারা বড় বড় এখানে হোয়েল আছে, কোম্পানি আছে, তারাই কিন্তু এইসব ম্যানিপুলেশন এখানে করে থাকে। যেমন দেখুন এখানে এখনও কিন্তু সবাই এখানে বাই করছে, যেমন হচ্ছে মেটা প্ল্যানেট, জাপানিজ কোম্পানি, তারা আজকে এখানে আবারও এখানে মোটামুটি ভালো সংখ্যায় এখানে বিটকয়েনকে বাই করেছে, 5419টা বিটকয়েনকে তারা এখানে বাই করেছে এই ডাম্পের পরে। এবার আজকে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে আমার যতদূর ধারণা যারা বড় বড় হোয়েল আছে তারাও এখানে দেখবেন আজকে এখানে বাই এখানে করছে, ঠিক আছে? এবার মাইকেল সেলার, আমরা এখানে সবসময় জানি এটা যে মাইকেল সেলার আপনার ইউএসের
ইউএসের মার্কেট ওপেন হওয়ার একদিন আগে একটা টুইট করবে, মানে বিটকয়েনকে বাই করার একটা হিন্ট দেবে, ঠিক আছে। এবার যখন ইউএসের মার্কেট ওপেন হয়ে যাবে সেদিন কিংবা তার পরের দিন মাইকেল সেলারও এখানে বাই করে। এবার আরেকটা জিনিস আমরা এখানে দেখেছি সবসময় যে মাইকেল সেলার কিন্তু এখানে বাই করার পরে মার্কেট এখানে একটুখানি এখানে ডাউন হয় আবারও। এবার মাইকেল সেলার আজকে যদি এখানে বাই করে তাহলে দেখবেন মার্কেট এখানে আরও একটুখানি ডাউন হওয়ার এখানে সম্ভব এখানে থাকবে, কিন্তু এটাও ঠিক ডাউন হলে আবার কুইকলি মার্কেট রিকভার করে ওপরে চলে যায়। এবার দেখুন এই প্যানিকের মধ্যে দুই ধরনের ট্রেডার এখানে থাকবে মার্কেটে। এক ধরনের ট্রেডার প্যানিক হয়ে সেল করে দেবে। এবার যারা এখানে সেল করে দেবে তারা মনে করুন যে বড় বড় যারা এখানে ম্যানিপুলেশন এখানে করলো তাদের এখানে আপনার ফাঁদে এখানে এসে পড়ে গেল, ঠিক আছে, যারা এখানে সেল করে দিল কম দামে। এবার যারা এখানে আরেক ধরনের ট্রেডার আছে যারা এখানে এই ফিয়ারের মধ্যে এখানে বাই করবে। তো সেজন্যই ওয়ারেন বাফেট এখানে একটা কথা বলে, অনেক মানে দামি কথা, যে সবাই যখন এখানে ফিয়ার হয়ে যাচ্ছে তখন তুমি এখানে বাই করো, আর সবাই যখন এখানে গ্রিডি হয়ে যাচ্ছে তখন তুমি সেল করে দাও। ঠিক এই সেম জিনিসটা আপনি যদি অ্যাপ্লাই করেন প্রত্যেকটা মানে ডাম্পের মধ্যে, তাহলেও দেখবেন ভালো পরিমাণে আপনার পোর্টফোলিও এখানে গ্রো করছে। তো আপনি যদি শর্ট টার্মের জন্য ট্রেডিং করে থাকেন সে তো এখানে করছেনই, স্টপ লস মেনটেন করে ট্রেডিং এখানে করতে থাকুন। আর আপনি যদি এখানে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমার সাথে এখানে যোগাযোগ করতে পারেন, আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক আপনি পেয়ে যাবেন, আমাকে সেখানে গিয়ে নক দিতে পারেন। আর এখানে শুধুমাত্র ইনভেস্টমেন্টের কথা বলছি আমি, ঠিক আছে, এখানে ট্রেডিংয়ের কথা বলছি না। যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান আর যাদের এখানে ফান্ড বেশি আছে, যদি আপনার পোর্টফোলিও ম্যানেজ করার দরকার হয়, পোর্টফোলিওকে ডিজাইন করার দরকার হয়, আমার সাথে যদি ফোনের মধ্যে কথা বলতে চান, আপনার যে কোনো ডাউট ক্লিয়ার করতে চান কিংবা যে কোনো কিছু এখানে জানতে চান, অল সিজনের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারেই হোক না কেন, যে পোর্টফোলিওটাকে যে ম্যানেজ করে দেবো সেটার সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাকে টেলিগ্রামে একটা এসএমএস এখানে করতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই এখানে এটা মনে রাখবেন যদি আপনার ফান্ড একটু বেশি থাকে তবেই এখানে আমাকে নক দেবেন, কারণ সেটার একটা ফিও আছে যেটা আপনাকে পে করতে লাগবে। কারণ এখানে কারোরই এত ফালতু সময় নেই যে সবার সাথে এখানে আপনার মানে আপনার ফোনে কথা বলবে, ঠিক আছে। আর এখানে দেখুন এক একজনের পেছনে অনেক সময় যায়, ঠিক আছে। তো সব কিছু এখানে বুঝিয়ে বলতে লাগে ইত্যাদি নানান ধরনের এখানে ব্যাপার থাকে। তো এটা তো আবার সবার সাথে এখানে করাটা সম্ভব না, ঠিক আছে। তো আপনার যদি ফান্ড বেশি হয় সেজন্য আমি বলছি বারবার। আর এমনিতেও আপনি যদি আপনার ফান্ড কম হয়, ঠিক আছে, 200, 400, 500, 1000, $1500 যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি যে ভালো ভালো কয়েনগুলো আছে না সেগুলোকে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, লং টার্মের জন্য হোক শর্ট টার্মের জন্য হোক। যেমন কত কয়েন আছে টপ র্যাঙ্কের কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট এখানে করতে পারেন। অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলোকে করবেন, ডলার কস্ট অ্যাভারেজ করবেন। যেমন হচ্ছে সুই কয়েন আছে, সোল আছে, আডা আছে, ঠিক আছে, পোল আছে, যে এইসব যে কয়েনগুলো আছে ভালো ভালো স্ট্রং প্রজেক্ট, এগুলোর মধ্যে ইনভেস্ট এখানে করতে পারেন যদি আপনার ফান্ড কম থেকে থাকে। আর যদি $2-3 হাজার ওপরে আপনার ফান্ড থাকে, যদি আপনি পোর্টফোলিও ম্যানেজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার যদি আমরা এখানে আসি যে ফাইনালি একটা রেড কার্ড তো এখানে আমাদের কয়েকদিন আগে এখানে হয়ে গেল সেপ্টেম্বর মাসের রেড কার্ড। এবার নেক্সট এখানে আপনার অক্টোবর মাসের মধ্যে আরেকটা রেড কার্ডের রেজাল্ট এখানে আসবে। এবার এখানে এটা ধারণা করা হচ্ছে যে অক্টোবর মাসের মধ্যে যে রেড কার্ড এখানে আসবে সেটার 91.9% চান্স আছে আপনার রেড কার্ড এখানে হওয়ার। এবার রেড কার্ড হলে এটা কিন্তু মার্কেটের জন্য আরও এখানে বেশি এখানে বুলিশ হবে, যেহেতু এখানে বেশিরভাগ ইউজারই এখানে বলছে যে আপনার 91.9% এখানে চান্স আছে এখানে আপনার রেড কার্ড এখানে হওয়ার, ঠিক আছে। এবার যদি মানে এটা কি বলুন তো, মানে এক্সপেকটেশনটা এখানে বেশি হয়ে যাচ্ছে যে একবার তো রেড কার্ড এখানে হলো, আবারও একটা যে রেড কার্ড এরকমটা হবে, এরকমটা এক্সপেক্ট এখানে সবাই করছে। এবার নিশ্চয়ই আপনি জানেন মানে আমরা যেটা এখানে আশা করব, যেটা এক্সপেক্ট করব, সেটা যদি তখন না হয়, ঠিক আছে, আমাদের আশাটা যত বেশি হবে তত কিন্তু, যদি সেটা না হয় তত কিন্তু তখন আপনার হার্ট এখানে হবে। ঠিক সেম জিনিসটাই এখানেও অ্যাপ্লাই হবে। যত আমাদের এখানে এক্সপেকটেশন এখানে বেশি থাকবে, যেমন এখন আছে 91.9% এক্সপেকটেশন সবাই এখানে করছে যে রেড কার্ড হবে। যদি আমি বলছি মানে 1% চান্সও তো আছে যে রেড কার্ড না হওয়ার, এখানে সাইডে দেখুন 8% চান্স আছে রেড কার্ড না হওয়ার। যদি রেড কার্ড না হয় তাহলে কিন্তু মার্কেট হিউজ পরিমাণে এখানে ডাউন হবে, ঠিক আছে, এটা কিন্তু একটা দিক। আর যদি রেড কার্ড হয় তাহলে তো কোনো ব্যাপারই না, এখানে মার্কেট সের জন্য এখানে বুলিশই থাকবে। এবার এখানে দেখুন যে সেপ্টেম্বর মাসের মধ্যে বরাবরই কিন্তু বেশিরভাগ সময় এখানে নেগেটিভ রিটার্নই এখানে দিয়েছে। তো অলরেডি এখনও পর্যন্ত কিন্তু 4% এখানে আপনার সেপ্টেম্বর মাসের মধ্যে প্লাস এখানে আছে। এবার এই 4% এটাও আপনার এখানে মাইনাসের মধ্যে চলে যেতে পারে যদি বিটকয়েনের মধ্যে আরেকটা ছোটোখাটো ডাম্প হয়। আর এই ডাম্পটার কথাই আমি আপনাদেরকে বারবার এখানে বলছিলাম যে হিস্ট্রিতে বারবার এটা হয়ে গেছে। হ্যাঁ আমি জানি যে আপনারা এটা মানে শুনতে শুনতে মানে একদম কান আপনার মানে একদম ঝালাপালা হয়ে গেছে যে হিস্ট্রিতে, ঠিক আছে। তারপরেও এখানে এইসব জিনিসগুলোকে আমাদেরকে দেখতে লাগে, ঠিক আছে, কারণ হিস্ট্রি কিন্তু সবসময় রিপিট না হলেও বেশিরভাগ সময়ই কিন্তু হিস্ট্রিটা এখানে রিপিট এখানে বারবারই এখানে হয়। যেমন আবারও যদি এখানে ডাম্প হয় একটা বিটকয়েনের মধ্যে, তাহলে কিন্তু সেম সেই হিস্ট্রিটাকে আবারও এখানে বিটকয়েন এখানে রিপিট এখানে করবে, যে আপনার সেপ্টেম্বর মাসে যেরকমটা এখানে ডাম্প হয়, ঠিক আছে। কিন্তু তারপরে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে শুরু করে এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিন্তু ভালো পরিমাণে মার্কেট এখানে পাম্প হয়। এবার এখানে যদি আমরা চলে আসি যে সিজেটের একটা টুইটের মধ্যে আমরা এখানে আসবো। কয়েকদিন আগে সিজেট ট্রাস্ট ওয়ালেটের যে নেটিভ টোকন আছে TWT, সেটাকে নিয়ে একটা টুইট এখানে করলো। টুইট করার পরে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে পাম্প হয়েছিল। মার্কেট বলতে শুধুমাত্র TWT কয়েনটা ভালো পরিমাণে পাম্প হয়েছিল।
হয়েছিল, অন্য কয়েন পাম্প হয়নি। এবার তারপরে সিজেড এখানে আজকে সকালের দিকে একটা এখানে আপনার পোস্ট এখানে করে কি, ডিপস আর ইম্পর্টেন্ট ফর, এখানে মানে এটাই বলছে যে আপনার মাঝে মধ্যে কারেকশন হওয়া এখানে ভালো, মানে এটাই বলছে যে এখনও পর্যন্ত অল্ট সিজন এখানে আসেনি, অল্ট সিজন আসবে, মার্কেট আরও ভালো করে এখানে পাম্প হবে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে একটা কি দেখুন, যখনই এদের মতো বড় বড় আপনার ইনফ্লুয়েন্সাররা যখনই ওপেনলি এভাবে বলবে যে অল সিজন আসছে, এটা হবে সেটা হবে, বাই করো, বাই দ্য ডিপ, তখনই কিন্তু আমাদের চিন্তার বিষয়। এটাও কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে লাগবে, ঠিক আছে? কারণ এরা কিন্তু দেখুন, এরা কিন্তু কারোরই এখানে আপনার কোনো কিছু না, এরা জাস্ট এখানে মার্কেটে এসেছে প্রফিট করার জন্য। সে আপনার সিজেড বলুন, মাইকেল সেলার বলুন, ডোনাল্ড ট্রাম্প বলুন, আর ওই ইলন মাস্ককে বলুন না কেন, সবাই কিন্তু সবার এখানে প্রফিটটাই এখানে দেখবে। কিন্তু তো সেই জন্যই এখানে তাদের কথা এখানে কান দিয়ে কিন্তু ভুলভাল এখানে চোখ বন্ধ করে এখানে ইনভেস্ট এখানে করবেন না। ইনভেস্ট করতে গেলেও এখানে কিন্তু প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেই কিন্তু এখানে ইনভেস্ট করবেন। আমি অনেককেই দেখি যে 100% এখানে সব অল্ট কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট এখানে করে রাখে, এটা কখনোই ঠিক না। এই জন্যই তো পোর্টফোলিও ম্যানেজমেন্টের দরকার হয়। এটা কেন দরকার হয়? অনেক কিছু এইসব জিনিসগুলো এখানে ম্যাটার করে। এবার এখানে ফাইনালি অনেক দিন পরে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ককে, এই দুইজনকে আমরা একসাথে এখানে দেখলাম একই ফ্রেমের মধ্যে। তারা এখানে কোথাও হয়তো এখানে গিয়েছিল, ঠিক আছে? তো সেখানে তারা একই সাথে এখানে আপনার আছে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু এর আগে আপনার মোটামুটি ভালোই একটা আপনার তর্ক বিতর্ক হয়েছিল, একদম ওপেনলি সোশ্যাল মিডিয়ার মধ্যেই। তো তারপর থেকে কিন্তু ট্রাম্প আর ইলন মাস্ক দুজনে কিন্তু অনেকটা এখানে দূরে চলে গিয়েছিল। আবার কিন্তু জেতার আগে, প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ক কিন্তু একদম মানে গলায় গলায় বন্ধু ছিল। তো এদের দুজনের মধ্যে যদি এখানে আপনার সব কিছু এখানে সর্ট আউট এখানে হয়ে যায়, ঠিক আছে? আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি এইসব জিনিসগুলো এখানে হবে। হয়ে গেলে কিন্তু ভালো, মার্কেটের জন্য ভালো, ঠিক আছে? এবার নেক্সট আমরা যদি এখানে আছি যে লিকুইডেশন হিটম্যাপ এখানে কি বলছে, আমি এখানে আপনাদের সামনে রিফ্রেশ এখানে করে নিচ্ছি, এই লিকুইডিটি হিটম্যাপটা এখানে কি বলছে দেখি। এখানে দেখুন বর্তমানে বিটকয়েনের প্রাইস আপনার এখানে চলছে $1,12,700 বর্তমানে প্রাইস চলছে, ঠিক আছে? এবার যদি আমরা নিচের দিকে এখানে দেখি যে কোথায় বেশি এখানে লিকুইডিটি আছে, তাহলে দেখতে পাচ্ছি $1,11,500 মধ্যে এখানে $65 মিলিয়ন একটা লিকুইডিটি আছে। তার মানে ধরে নিতে পারেন আর $1,000 যদি এখানে ডাম্প হয়, তাহলে বিটকয়েন এই লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করে ফেলতে পারবে। এবার যদি উপরের দিকে দেখি যে $1,13,900 মধ্যে $68 মিলিয়ন এখানে একটা লিকুইডিটি আছে। এবার ওপরের লিকুইডিটিকে গ্র্যাব করার জন্য এখানে বিটকয়েনকে একটুখানি বেশি এখানে পাম্প হতে হচ্ছে। আর বিটকয়েনের যেরকমটা অবস্থা, ইউএসএ মার্কেট এখনও পর্যন্ত ওপেন হয়নি, আবারও 1.5-2 ঘন্টার সময় আছে ওপেন হওয়ার। তো আমার মনে হয় নিচের দিকে বিটকয়েন আসারই এখানে চান্স এখানে বেশি আছে। নিচের যে লিকুইডিটিটা আছে দেখতে পাচ্ছেন $1,11,500, এখানে কিন্তু মার্কেট এখানে আসার চান্স হাইলি এখানে আছে। এবার এখানে আসলো, এখানে এসে লিকুইডিটিটাকে গ্র্যাব করে মার্কেট এখানে উপরে চলে গেল। এবার তার সাথে যদি আর 2-3টা গুড নিউজ মার্কেটের মধ্যে আসে, তাহলে আরও ভালো হয়। যেমনটা হচ্ছে আপনার মাইকেল সেলার যদি বাই করে, তারপরে ইটিএফের তরফ থেকে যদি বাই করা হয়, তারপরে আপনার ইউএসএর মার্কেট যদি এখানে পজিটিভলি এখানে ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট খুব তাড়াতাড়ি এখানে রিয়াক্ট করে মার্কেট নিচের মধ্যে এসে এই লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট এখানে উপরে এখানে চলে যাবে। কিন্তু এত তাড়াতাড়ি এখানে আপনার চোখ বন্ধ করে ট্রেড এখানে করবেন না। অবশ্যই শর্ট টার্মের জন্য ইনভেস্ট করলে কিন্তু স্টপ লসের মেনটেন অবশ্যই এখানে করবেন। আর এখানে যদি আমরা এখানে ডেইলি ক্যান্ডেলে দেখি, তাহলে এখানে 100 ডেলি মুভিং অ্যাভারেজ, 100 ডেলি, 50 ডেলি মুভিং অ্যাভারেজ আর 20 ডেলি মুভিং অ্যাভারেজ, এই তিনটেকেই বিটকয়েন এখানে একটা ব্রেক করে নিচের দিকে চলে এসেছে। মানে এখন এই তিনটে এখন বিটকয়েনের জন্য একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়িয়েছে। এবার যদি অনেক বড় একটা সাপোর্ট দেখি, আমি মানে এটা মানে অনেক দূরে আছে, ঠিক আছে? এখানে আসতে গেলে 2-1 দিন এখানে আসবে না, একটু সময় লাগবে। $1,03,500 এখানে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে। এবার আপনাদের আমি এর আগেই বলেছি যে বিটকয়েনের মধ্যে দুটো রেঞ্জ এখানে লক্ষ্য রাখবেন। একটা হচ্ছে $1,10,000, আর একটা হচ্ছে $1,00,000। $1,10,000 একটা সাইকোলজিক্যাল অনেক বড় সাপোর্ট হবে, আর $1,00,000 কিন্তু অনেক বড় একটা এখানে সাপোর্ট হবে। আর $1,00,000 আশাপাশি যেহেতু 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে, আর এটার নিচে কিন্তু আসলে তাহলে আমরা এখানে ধরে নেব যে মার্কেট এখানে শর্ট টার্মের জন্য হলো বিয়ার ট্রেন্ডে এখানে চলে গেছে। যদি এখানে $1,00,000 নিচে আসে, কিংবা যদি এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে যদি এটার নিচে যদি এখানে থাকে, আর বরাবরই এটা মানা হয় যে 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটার নিচে যখনই মার্কেট থাকে, তখন সেটাকে এখানে আপনার ডাউন ট্রেন্ডে এখানে বলা হয়, ঠিক আছে? এবার এই ডাউনের মধ্যে আমি এখানে এটাই দেখবো যে আজকে এখানে মাইকেল সেলার এখানে কী করছে। কারণ মাইকেল সেলার যখন এখানে বাই করে না, বড় ধরনের একটা হিন্ট পাওয়া যায় যে মার্কেট এখানে বাউন্স ব্যাক এখানে নেবে। হ্যাঁ, সে বাই করার পরে একটুখানি মার্কেট আবারও ডাউন হয়, কিন্তু ফাইনালি কিছুক্ষণ পরে কিংবা ম্যাক্স টু ম্যাক্স একদিন পরে মার্কেট আবারও এখানে পাম্প হয়। কিন্তু তার মানে এই না যে 100% শিওর এখানে এটা হবেই। সেই জন্যই আমাদের স্টপ লসের মেনটেন এখানে করতে লাগবে, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন। এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।